বন্ধুরা, এটা আমার পেঁয়াজের জমি। এটা হচ্ছে রঙ্গিলা 7 জাতের পেঁয়াজ। এই জমিতে আমি 5 দিন আগে সেচ দিয়েছি, ডাবল সেচ, অর্থাৎ দ্বিতীয় সেচ। আজকে আমি একটু ভিজা থাকা অবস্থায় ইউরিয়া এবং সালফার এই সারগুলো এখানে ছিটাই দেব। ছিটাই দিয়ে ঠিকমতো হলে, কোপানোর মতো হলে আমি এটা কুপিয়ে দেব। এখানে 40 শতক জমির জন্য 20 কেজি ইউরিয়া এবং 3 কেজি সালফার, 1 কেজি মনিফা, এটা হচ্ছে ইন্তেফা কোম্পানির, এটা আছে নাইট্রোজেন এবং সালফার, আর 2 কেজি ম্যাগমা, এটা হচ্ছে ম্যাগমাটা সিনজেন্টা কোম্পানির। এই যে এটা হচ্ছে 2 কেজি দিয়ে আর এই যে মনিফা ইন্তেফা কোম্পানির, ওইটা 1 কেজি দিয়ে 3 কেজি আর 20 কেজি ইউরিয়া একত্রে মিশিয়ে পুরো জমিতে ছিটিয়ে দেবো সব সারগুলো। এখানে আমি যে সারগুলো নিয়ে আসছি 20 কেজি, এটা একবারে বোনা সম্ভব না, এই জন্য আমি কিছু কিছু করে একত্রে মিশিয়ে তারপরে ছিটাই দেবো। সবগুলো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে তারপরে ছিটাবো। এই যে মেশানো হয়ে গেছে, এখন পুরো জমিতে এভাবে ছিটিয়ে দেব। আমার কিছু কিছু জায়গায় সাদা হয়ে গেছে, মানে একটু শুকিয়ে গেছে বেশি, আর কিছু কিছু জায়গা ভিজা আছে। পুরো জমি তো একসাথে হয় না আর কি, কোনো জায়গা বেশি কোনো জায়গা কম, এটা হয়। আর এই পাশে এটা হচ্ছে কালো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার সুলতান পেঁয়াজ। আর এই যে এইখানে হচ্ছে রঙ্গিলা 7, বয়স 35 দিন, আর 2 দিন অথবা 3 দিন পর কোপানো যাবে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমার সুলতান পেঁয়াজটা কেমন হলো সেটা দেখাচ্ছি। আর এই পেঁয়াজের জমিতে আমি সেচ দেওয়ার 2 দিন আগে স্প্রে করেছিলাম। স্প্রেটা ছিল ফলিকুর এবং জাস পাউডার, সাথে সমীকরণ বীজ দিয়েছিলাম। আর এই যে আমার এই জমিতে যেদিন আমি সেচ দিই, সেচ দেওয়ার দিন আমি পানিডা এবং দাজ, যেটা বাতুয়া ঘাস মারা ওষুধ, এই 2টা দিয়ে স্প্রে করে আমি সেচ দিয়েছিলাম। মাটি যে এরকম ঝুরঝুরে মাটিটা খুব ভালো এখানকার, এই জমিটার মাটি খুবই ভালো। এই যে এইখানে যে পরিমাণ হয়েছে এখানে কোপানো যায়, আর কিছু কিছু জায়গা আছে কোপানো যায় না, তাই আমি আর 2 দিন অপেক্ষা করে। আর এই যে ঘাস মারা ওষুধ দিয়েছিলাম, এই যে সেই কিশোরী ঘাসগুলো, এগুলো আসলেই আমি দেখলাম কোনো ওষুধেই মরে না। এই যে এইরকম যেরকম ছিল সেই রকমই আছে, তাই কোপানোর সময় একটু ভালো মতো কুপিয়ে দিতে হবে।